নমস্কার, বিবেকতীর্থ থেকে। আজকে স্বামীজির একটি ছোট ঘটনা এটি নিয়েছি প্রাচীন সাধুদের কথা বইটি থেকে সংগ্রহীত। এটা স্বামী বিবেকানন্দের স্মৃতিচারণা করতে গিয়ে স্বামী বোধানন্দ বললেন, আমি তোমাদের একটি ঘটনা বলবো। বেলুড় মঠে একদিন স্বামীজি বললেন যে সেদিন তিনি শ্রী রামকৃষ্ণের পুজো করবেন। আমরা সবাই স্বামীজির পুজো দেখার জন্য ঠাকুর ঘরে গিয়ে বসলাম। স্বামীজি আনুষ্ঠানিক পুজো দেওয়ার জন্য আমাদের দারুণ কৌতূহল। স্বামীজি প্রথমে যথারীতি পুজোর আসনে বসে ধ্যান শুরু করলেন। কিছুক্ষণ সময় পরে আমার মনে হলো কে যেন আমাদের চারপাশে ঘুরছেন। ব্যক্তিটি কে তা দেখার জন্য আমি চোখ খুললাম। দেখলাম স্বামীজি। তিনি ইতিমধ্যে ঠাকুরের পুষ্পপাথর হাতে নিয়ে পুজোর আসন থেকে উঠে পড়েছেন। ঠাকুরকে ফুল নিবেদন না করে তিনি আমাদের কাছে এলেন এবং ফুলে চন্দন মাখিয়ে আমাদের সকলের মাথায় একটি করে ফুল দিলেন। আনুষ্ঠানিক পূজা পদ্ধতির পরিপ্রেক্ষিতে এটি ছিল রীতিবিরুদ্ধ কর্ম। যে ফুল দেবতার উদ্দেশ্যে নির্দিষ্ট ছিল তা স্বামীজি শিষ্যদের অর্পণ করলেন। সাধারণত পুজোর পর যদি কোনো উদ্বৃত্ত ফুল থাকে তা নষ্ট করে ফেলা হয়, কিন্তু তা না করে স্বামীজি পুষ্পপাত্রের উদ্বৃত্ত ফুল ঠাকুরকে নিবেদন করলেন এবং চিরাচরিত প্রথা অনুযায়ী সেই ফুল দিয়ে পুজো করলেন। তারপর তিনি ইঙ্গিত করলেন যে তখন ভোগ নিবেদন হবে। প্রথা অনুযায়ী ভোগ নিবেদনকালে পূজারী ছাড়া আর কেউ ঠাকুর ঘরে থাকবে না। তাই আমরা সকলে উঠে পড়লাম এবং ঠাকুর ঘরের বাইরে থেকে শুনলাম স্বামীজি ঠাকুরকে আহ্বান করে বলছেন, বন্ধু খাও। তারপর তিনি ঠাকুর ঘর থেকে বাইরে এসে দরজা বন্ধ করে দিলেন। ভাবে তখন তার চোখ দুটি ছিল রক্তিম বর্ণ। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।